আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি 10টি মুসলিম ছেলের নাম যা রাখা একেবারেই উচিত নয়। এই 10টি নাম রাখা ভুল এবং ইসলামিক দৃষ্টিতে এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে আমাদের অনেকেই জানেন না, কারণ আমরা জ্ঞানের মহলে অংশগ্রহণ করি না এবং কোনো মুফতি সাহেবের কাছ থেকে পরামর্শ না নিয়ে ইন্টারনেট বা শোনা কথার ভিত্তিতে এসব নাম রেখে দিই। কিন্তু এই নামগুলোর ব্যক্তিত্বের ওপর গভীর প্রভাব পড়ে। মনে রাখবেন, যদি নামের ব্যক্তিত্বের ওপর কোনো প্রভাব না থাকতো তবে আমাদের প্রিয় নবীজি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার নাতিদের নাম পরিবর্তন করতেন না। একটি ঘটনা এই বিষয়টি পরিষ্কার করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার পুত্র ইমাম হোসেনের নাম হারব রেখেছিলেন, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমার এই দুই সন্তানের নাম হবে হাসান এবং হোসেন। এই নাম পরিবর্তন দেখায় যে নামের মানুষের জীবনের ওপর গভীর প্রভাব রয়েছে। নামের কারণে শিশুর স্বাস্থ্য, অবস্থার পরিবর্তন, এমনকি বিভিন্ন পরিস্থিতি প্রভাবিত হতে পারে। তাই আপনার সন্তানদের নাম রাখার সময় অবশ্যই সেই নামের অর্থ জেনে নিন, কারণ প্রতিটি নামের নিজস্ব অর্থ রয়েছে। যদি আপনার নিজের নামের অর্থ জানা না থাকে এবং তা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনার নাম লিখুন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার নামের অর্থ জানতে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নামের অর্থ দেখো, কারণ নাম থেকেই মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের 10টি নাম জানাবো যা ইসলামিক দৃষ্টিতে মাকরুহ নয়, বরং সম্পূর্ণ হারাম এবং অযোজিত। এই নামগুলো হারাম হওয়ার কারণ হলো তাদের অর্থ। এই নামগুলো তাদের অর্থের কারণে ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। তাই কোনো মুসলমান এই নামগুলো ভুলেও রাখা উচিত নয়। আর যদি ভুলবশত কেউ এই নামগুলো রাখেন, তাহলে আজই তা পরিবর্তন করুন। 10টি নাম যা রাখা উচিত নয়। 1 নম্বর হচ্ছে চৌহান। এই নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায়নি। এটা একটা অর্থহীন শব্দ। যদি কোনো বাবা তার সন্তানের জন্য এই নাম রাখেন, তাহলে কিয়ামতের দিনে তিনি কি জবাব দেবেন? শুধু শব্দের সৌন্দর্য দেখে বা নাম ট্রেন্ডে থাকায় এমন নাম রাখা একেবারেই উচিত নয়। 2 নম্বর হচ্ছে আরিয়ান। এই নামের আরবি ভাষায় কোনো অর্থ নেই। এটি ফার্সি ভাষার একটা শব্দ। ফার্সিতে গান গাওয়ার একটা গ্রহের নাম আরিয়া। সেই গ্রহের নাম সন্তানের জন্য রাখা কি বোকামি নয়? তাই এই নাম রাখা ভুল। 3 নম্বর হচ্ছে জোয়া। জোয়া শব্দের অর্থ হলো ক্ষতি বা লোকসান। ফার্সি ভাষায় এটা ব্যবহৃত হয়, তবে আরবিতে এর কোনো অর্থ নেই। সন্তানের জন্য এমন নাম রাখা একেবারেই অনুচিত। 4 নম্বর হচ্ছে আরিয়েশ। এই নামের অর্থ হলো পশুদের ঘের। এটা আরবি ভাষায় ব্যবহৃত হয় এবং অর্থ হয় পশুদের জন্য নির্ধারিত জায়গা। এমন অর্থহীন নাম রাখা মোটেই সঠিক নয়। 5 নম্বর হচ্ছে আব্দুস শামস। এর অর্থ হলো সূর্যের ইবাদতকারী। আমরা মুসলমানরা শুধু আল্লাহর ইবাদত করি, তাই এই নাম রাখা হারাম। 6 নম্বর হচ্ছে গাফুর উদ্দিন। গাফুর শব্দের অর্থ হলো ধ্বংসকারী, আর দিন অর্থ হলো ধর্ম। এই নামের অর্থ দাঁড়ায় ধর্মকে ধ্বংসকারী, তাই এই নামও রাখা সঠিক নয়। 7 নম্বর হচ্ছে আব্দুল মা। এর অর্থ হলো পানির ইবাদতকারী। এ ধরনের নাম ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ। 8 নম্বর হচ্ছে আব্দুল হাজর। এই নামের অর্থ হলো পাথরের ইবাদতকারী। এটাও রাখা হারাম। 9 নম্বর হচ্ছে গাইয়ুর। গাইয়ুর শব্দের অর্থ হলো হিংসুক। এর অর্থ অনুযায়ী এটা একটা নেতিবাচক নাম এবং ইসলামিক দৃষ্টিতে অযোজিত। 10 নম্বর হচ্ছে আহমেদ নবী বা মোহাম্মদ নবী। এই ধরনের নাম রাখা ভুল এবং ইসলামিক দৃষ্টিতে অযোজিত, বরং গোলাম আহমেদ, গোলামে নবী বা গোলামে মুস্তাফা এই ধরনের নাম রাখাই উত্তম। প্রিয় বন্ধুরা, এইগুলোই সেই 10টি নাম যা ইসলামিক দৃষ্টিতে রাখা একেবারেই ভুল। আপনার সন্তানদের জন্য ভালো অর্থপূর্ণ এবং ইসলামসম্মত নাম রাখুন। মনে রাখবেন, নামের সঙ্গে মানুষের ব্যক্তিত্ব গভীরভাবে জড়িত। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব নাম রাখার ইসলামিক গুরুত্ব। ইসলামের নাম রাখাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। একটি নাম কেবলমাত্র পরিচয়ের মাধ্যম নয়, এটি ব্যক্তির চরিত্র, ব্যক্তিত্ব এবং জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। ইসলামের দৃষ্টিতে নাম এমন হওয়া উচিত যা অর্থপূর্ণ এবং সুন্দর। উল্লেখযোগ্য পয়েন্ট: হাদিসে বলা হয়েছে, তোমরা তোমাদের নামের অর্থ জেনে নাম রাখো, কারণ নামের ওপর ভিত্তি করে মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার নাতিদের নাম পরিবর্তন করেছিলেন, যা এই বিষয়টির গুরুত্ব প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে নামের অর্থ এবং তার প্রভাব। ইসলামে নামের অর্থের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একটা নামের ইতিবাচক বা নেতিবাচক অর্থ একজন ব্যক্তির জীবনে তার চারিত্রিক এবং মানসিক গুণাবলীতে প্রভাব ফেলে। উদাহরণ: ইমাম হোসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের নাম হারব রেখেছিলেন, যার অর্থ যোদ্ধা বা যুদ্ধ। কিন্তু নবীজি এই নামের পরিবর্তন করে হোসেন রাখেন, যার অর্থ সৌন্দর্য এবং পবিত্রতা।
এর পরের পয়েন্ট হচ্ছে নিষিদ্ধ নাম রাখার কারণ। ভিডিওতে উল্লেখ করা হয়েছে কিছু নাম যে ইসলামে হারাম বা মাকরু। এ ধরনের নাম নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ হলো তাদের অর্থ। কিছু নামের অর্থ খারাপ, ক্ষতিকর বা এমন কিছু ধারণা প্রকাশ করে যা ইসলামী বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। উদাহরণ, অর্থহীন নাম যেমন জোহান, যার কোনো অর্থ নেই। ইসলাম অর্থহীন নাম রাখা সমর্থন করে না। খারাপ অর্থযুক্ত নাম যেমন জোয়া, লোকসান বা ক্ষতি। গাইয়ুর মানে হিংসুক, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নাম। আব্দুল শামস, সূর্যের ইবাদতকারী। আব্দুল হাজার, পাথরের ইবাদতকারী। এর পরের পয়েন্ট হচ্ছে ভুল নাম রাখার সামাজিক এবং ধর্মীয় প্রভাব। আজকাল অনেকেই আধুনিকতা বা ট্রেন্ডের কারণে নাম রাখেন যা ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আধুনিক নামের প্রভাব, অনেক মানুষ টিভি সিরিয়াল, সিনেমা বা নামের ট্রেন্ড দেখে নাম রাখেন, কিন্তু তারা এর অর্থ বা প্রভাব সম্পর্কে সচেতন নন। ধর্মীয় উপেক্ষা, ইসলামিক জ্ঞানের অভাব এবং আলেমদের সঙ্গে পরামর্শ না করেই ভুল নাম রাখা হয়, যা সন্তানের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইসলামসম্মত নাম রাখার পরামর্শ, ভিডিওতে সুস্পষ্ট পরামর্শ দেওয়া হয়েছে যে নাম রাখার আগে তার অর্থ এবং ধর্মীয় বৈধতা যাচাই করা উচিত। গুরুত্বপূর্ণ নির্দেশনা, সন্তানদের জন্য ইসলামিক অর্থবহ নাম রাখা উচিত। সাহাবা বা সাহাবিয়াতের নাম অনুসরণ করা নিরাপদ এবং পুণ্যময়। আলেম বা মুফতি সাহেবদের সঙ্গে পরামর্শ করা উচিত। উদাহরণ, গোলাম মুস্তফা, গোলামের নবী ইত্যাদি নাম রাখা ভালো, কারণ এগুলোতে ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ পায়। 6 নম্বর হচ্ছে নাম রাখার ক্ষেত্রে কিছু অতিরিক্ত বিবেচ্য বিষয়। ইসলামে নাম রাখার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এগুলোর প্রতি মনোযোগ দিলে সন্তানের জীবনের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। সুন্দর এবং অর্থবহ নাম বাছাই করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুযায়ী সুন্দর অর্থবহ নাম রাখা উত্তম, যেমন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, মুহাম্মদ প্রশংসিত, ফাতিমা পবিত্র নারী। নেতিবাচক অর্থযুক্ত নাম এড়িয়ে চলা, যে নামগুলোর অর্থ নেতিবাচক, ক্ষতিকর বা কোনো খারাপ বৈশিষ্ট্য প্রকাশ করে সেগুলো বর্জন করা জরুরি, যেমন হার্ব মানে যোদ্ধা, জোয়া মানে ক্ষতি, গাইয়ুর মানে হিংসুক ইত্যাদি। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতের ধারণা প্রকাশ করা নাম এড়ানো, যেসব নাম সরাসরি বা পরোক্ষভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত নির্দেশ করে সেগুলো রাখা সম্পূর্ণ হারাম, যেমন আব্দুল শামস, আব্দুল হাজার। আধুনিকতা এবং সংস্কৃতির প্রভাব থেকে মুক্তি থাকা, অনেকেই জনপ্রিয়তা বা আধুনিকতার ধারা অনুসরণ করে নাম রাখেন যে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, যেমন সিনেমা বা ড্রামা চরিত্র থেকে নাম গ্রহণ করা। এর পরের পয়েন্ট হচ্ছে সাহাবা ও সাহাবিয়াতের নাম গ্রহণের গুরুত্ব। ইসলামের ইতিহাসে সাহাবা ও সাহাবিয়াতের নামগুলো অর্থবহ এবং তাদের জীবন ও চরিত্রের সঙ্গে সম্পর্কিত। পুরুষের জন্য আবু বকর, উমর, উসমান, আলী। নারীদের জন্য ফাতিমা, আয়েশা, খাদিজা, আসমা। এসব নাম রাখা সন্তানের জন্য শুধু সম্মানজনকই নয়, বরং ইসলামের প্রতি ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম। ভিডিওটি মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাম রাখার সঠিক নিয়ম এবং এর গুরুত্ব তুলে ধরেছে। নাম রাখা শুধু একটা প্রথা নয়, বরং এটা একজন মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাম রাখার আগে তার অর্থ, বৈধতা এবং প্রভাব সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওতে প্রস্তাবিত 10টির নাম ইসলামিক দৃষ্টিতে নিষিদ্ধ, তাই এগুলো এড়িয়ে চলা উচিত। ধর্মীয় নিয়ম মেনে এবং সঠিকভাবে নাম রাখার মাধ্যমে একটা শিশু সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। নাম রাখার ক্ষেত্রে ধর্মীয় গাইডলাইন মেনে চলা উচিত এবং নামের অর্থ সম্পর্কে সচেতন হওয়া ইসলামের মৌলিক দায়িত্বের অংশ। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।